অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কিভাবে একটা হোম ডেকর তৈরি করা যায় সেটাই আজ আমি আপনাদের দেখাবো। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে আমি একটা সানমাইকার টুকরো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কার্ডবোর্ডও নিতে পারেন। বেসটা হালকা হলেই ভালো হয়। তার উপর আমি একটা ব্ল্যাক কালার দিয়ে বেস কোট দিয়ে নিয়েছি। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি আর তার উপর পেন্সিল দিয়ে আমি পাতার মতো বা লিফের মতো কিছু আকৃতি ড্র করে নিচ্ছি। তারপর কাঁচির সাহায্যে সেগুলোকে কেটে নেব। এখানে আমি ছোট বড় বিভিন্ন ধরনের শেপ কেটে নিয়েছি। আমি খুব সহজ একটা ডেকোর পিস এখানে বানিয়ে দেখাচ্ছি। অনেকেই অনেক সময় রেন্টেড হাউসে থাকেন বা ভাড়া ঘরে থাকেন, তো ওয়ালে সবসময় সব কিছু লাগানো সম্ভব হয় না। তো ওয়ালে যাতে আপনারা লাগাতে পারেন এই জন্য আমি একটা খুব হালকা ডেকোর পিস বানাচ্ছি, যাতে এই ডেকোর পিসটাকে কোনো রকম নেল বা পেরেকের সাহায্য ছাড়াই লাগানো যায়। বেসটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এবার আমি অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো যেগুলো পাতার মতো কেটে রেখেছি সেগুলোকে একটা সিকোয়েন্সে সাজিয়ে নেব বা লাগিয়ে দেব। আমি এই পাতাগুলোকে একটা ফ্লাওয়ারের মতো করে লাগাবো ভেবেছি। তো সেন্টারের জন্য আমি এখানে একটা বটলের ঢাকনা নিয়ে নিয়েছি এবং ফেভিকলের সাহায্যে এখানে আমি এটাকে আটকে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়েও কাজটা করতে পারেন। এবারে কেটে রাখা পাতাগুলোর একটা সাইডে একটুখানি গ্লু লাগিয়ে সেগুলোকে এই বেসটার উপরে আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমার যেভাবে ভালো লেগেছে আমি সেভাবে অ্যারেঞ্জ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো অ্যারেঞ্জ করতেই পারেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার মাঝখানের অংশটাতে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে একটু কালার করে নিচ্ছি। ডেকর পিসটা কিন্তু খুবই হালকা, সুতরাং এটাকে লাগানোর জন্য কোনো রকম ভারী কোনো কিছুর প্রয়োজনই হবে না। পিছন দিকে জাস্ট ডাবল সাইডেড টেপ দিয়ে এটাকে আমি ওয়ালের সঙ্গে আটকে দেব। দেখুন, একদম জিরো বাজেটে কিন্তু আপনারা খুব সুন্দর একটা হোম ডেকর পিস তৈরি করে ফেলতে পারেন। আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।